আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে মূলত আমি সৌদি আরবের ভালো একটা রেস্টুরেন্ট নিয়ে কথা বলবো। এটা হলো ডেল্টা ক্যাফে। ডেল্টা ক্যাফে সৌদি আরবের খুব ভালো একটা রেস্টুরেন্ট। এখানে মূলত বেশ কয়েকটা পজিশনের লোক নিবে। বাংলাদেশ থেকে রেস্টুরেন্ট, কফি শপ বা আবাসিক হোটেল আপনারা যেতে চান, ম্যাক্সিমাম অনেকেই যেতে চান। তবে এখানে কিন্তু আপনার ইংলিশ জানতে হবে। ইংলিশ না জানলে হবে না, বয়স কম হইতে হবে। একদম বেসিক ইংলিশ যদি না জানেন হবে না। মিনিমাম মোটামুটি এসএসসি পাসের সার্টিফিকেট লাগে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তবে কোম্পানি থেকে ম্যান্ডেটরি না, এটা বলেনি যে এসএসসি পাসের সার্টিফিকেট লাগবেই। অনেকে আছেন যে এসএসসি পাসের সার্টিফিকেট নাই বাট ইংলিশে ভালো। অনেকে আছেন বিদেশ করে আসছেন, ইংলিশে ভালো আর বা আরবি ভালো জানেন, তাদের জন্য সমস্যা নাই। এখানে কোনো প্রকার সার্টিফিকেটের ম্যান্ডেটরি না, বাট বেসিক ইংলিশটা আপনার জানতে হবে। বয়স অবশ্যই ২১ থেকে ৩৫ এর ভিতরে হইতে হবে। ২১ থেকে ৩৫ এর ভিতরে বয়স হইতে হবে, অর্থাৎ 35 এর উপরে হইলে কিন্তু হবে না। বেসিক ইংলিশ জানতে হবে, 35 এর ভিতরে বয়স হইতে হবে। এগুলো যদি আপনার ওকে থাকে, এখন আমাদের ডেল্টা ক্যাফেতে ডেলিগেট হবে, অবশ্যই ইন্টারভিউ দিতে হবে। আপনার ১০ই মার্চ ডেলিগেট হবে। তবে এর আগে অবশ্যই আপনাকে প্রি-সিলেকশন করতে হবে। আমি আবারও বললাম, আপনার ডেলিগেটের আগেই আপনাকে প্রি-সিলেকশন শেষ করতে হবে। যদি ১০ তারিখে ইন্টারভিউ হয়, তাহলে আপনি কি ধরে নেবেন যে ৯ তারিখের ভিতরে আপনাকে প্রি-সিলেকশন করতে হবে। তো প্রিয় দর্শক, কি, কি পজিশনে লোক নিবে আমি খুব দ্রুত বলে দিচ্ছি। এখানে মূলত কাউন্টার অ্যাটেন্ডেন্ট অর্থাৎ মূলত কাউন্টারে যে আপনার ফুড প্যাকেজিং এর যে কাজটা হয়, ফুড প্যাকেজিং করে কাউন্টার থেকে যেটা দেয়া হয় এটা এখানে নিবে, অর্থাৎ কাউন্টার অ্যাটেন্ডেন্ট অথবা প্যাকার নিবে। এটা বেসিক ১,০০০, খাবার ৩০০, অর্থাৎ টোটাল ১৩০০ পাবেন। আপনার এগুলার এখানে বেসিক ডিউটি ৯ ঘন্টা। বেসিক ডিউটি ৯ ঘন্টা। অবশ্যই আপনাকে মোটামুটি ৩ থেকে ৪ ঘন্টার মতো ওটি করার মানসিকতা থাকতে হবে। কারণ রেস্টুরেন্টে সাধারণত ১২ ঘন্টার উপর ডিউটি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই। সেক্ষেত্রে মোটামুটি ৩ থেকে ৪ ঘন্টার মতো ওটি করার মানসিকতা আপনার থাকতে হবে। অর্থাৎ বেসিক ডিউটি ৯ ঘন্টা। সেক্ষেত্রে যদি আপনার বেসিক ১৩০০ আসে, খুব ভালো স্যালারি আসবে। কিন্তু মোটামুটি ২ এর উপরে আপনি স্যালারি পাবেন, এটা কনফার্ম থাকেন। তবে কাউন্টার প্যাকার, আপনার কাউন্টার অ্যাটেন্ডেন্ট, ফুড প্যাকার যেটা আছে, আপনার এখানে ভালো ইংলিশ জানতে হবে। ভালো মানের ইংলিশ জানতে হবে, নাহলে কিন্তু হবে না। দেন আছে আপনার টেবিল ক্লিনার। মূলত এখানে টেবিলে যে ক্লিনারের, অর্থাৎ টেবিলে বসে যারা খায়, এখানে টেবিল ক্লিনার আছে। এটারও বেসিক ১৩০০। এটা মোটামুটি ভালো ইংলিশ জানতে হবে, নইলে হবে না। দেন আছে কিচেন স্টুয়ার্ড। কিচেন স্টুয়ার্ডে আপনার বেসিক হলো ১১০০ প্লাস ফুড ৩০০। এটা মোটামুটি ইংলিশ জানতে হবে। একদম খুব বাজে অবস্থা হইলে হবে না, মোটামুটি ইংলিশ জানতে হবে। ভালো মানের ইংলিশ জানতে হবে এটার জন্য। দেন আছে জেনারেল হেল্পার। জেনারেল হেল্পারে আপনার বেসিক ৯০০, খাবার ৩০০। এখানে খুব বেশি ইংলিশ না জানলেও হবে। মোটামুটি একদম বেসিক ইংলিশটা জানলে হবে। মোটামুটি ইংলিশে আপনি বলতে পারেন বা লিখতে পারেন বা শুনে বুঝতে পারেন, এরকম ইংলিশ জানলেই হবে। এই মানে ইংলিশ হলে হবে। দেন আছে ডিশ ওয়াশার, পট ওয়াশার। এটারও বেসিক ১,০০০ প্লাস খাবার ৩০০, অর্থাৎ ১৩০০ বেসিক। হ্যাঁ, এটার খুব বেশি ইংলিশ না, মোটামুটি বেসিক ইংলিশটা জানলে হবে। অর্থাৎ আপনার জেনারেল হেল্পার এবং ডিশ ওয়াশার যদি যান, এটা মোটামুটি লেভেল ইংলিশ জানলেই হবে। খুব ভালো ইংলিশ দরকার নেই, মোটামুটি লেভেল ইংলিশ জানলে হবে। আপনি যদি কাউন্টার অ্যাটেন্ডেন্ট অর্থাৎ ফুড প্যাকার যেটা, এটা যান, ভালো ইংলিশ জানতে হবে। আপনার টেবিল ক্লিনার গেলেও ভালো ইংলিশ জানতে হবে। আর কিচেন স্টুয়ার্ডেও মোটামুটি ভালো ইংলিশ জানতে হবে। তো প্রিয় দর্শক, আমি তো বলেই দিলাম সবকিছু। অর্থাৎ এখানে মোটামুটি আপনার বেসিক ১৩০০। ১৩০০ বেসিক প্লাস এখানে বেসিক ডিউটি ৯ ঘন্টা। ৯ ঘন্টা পরে যেটা হবে সেটা আপনি ওটি পাবেন। মোটামুটি ৩ থেকে ৪ ঘন্টার মতো ওটি আসবে, এটা কনফার্ম থাকেন। সেক্ষেত্রে আমি বলব আপনাকে অবশ্যই পরিশ্রমী হইতে হবে ভাই। পরিশ্রমের বিকল্প নাই। অলস প্রকৃতির লোক বাইরে যায়েন না। আমাদের বদনাম করবেন না। আমাদের কাজ ভালো, সব ভালো। বাট আপনাকে পরিশ্রম হইতে হয়। পরিশ্রম করতে পারলে ভালো ইনকাম করতে পারবেন। পয়সা অবশ্যই আসবে। আমি বারবার বলছি, যাদের পরিশ্রমী আছেন তারা যান। কারণ অলস প্রকৃতির জন্য বিদেশ না ভাই। আপনাকে অবশ্যই পরিশ্রমী হইতে হবে। তাহলে আপনার একদম বেসিক, আমি যদি একদম আইডিয়া দেই, আপনার কি রিকোয়ারমেন্ট লাগবে। আপনার বেসিক ইংলিশটা লাগবে। আপনার শিক্ষাগত সার্টিফিকেটের প্রয়োজন নাই। বয়স ২১ থেকে ৩৫ এর ভিতরে হইতে হবে। অবশ্যই আপনাকে দেখতে একটু গুড লুকিং হইতে হবে। একটু গুড লুকিং হইতে হবে। একদম মানে হ্যাংলা বা আপনার এরকম ইয়া হইলে হবে না। একটু বেসিক আপনার গুড লুকিং হইতে হবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।